গত কয়েকদিনে ভূমিকম্পে বাংলাদেশ কেঁপেছে বেশ কয়েকবার। ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকির ভূমিকম্প বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে এখন এক আতঙ্কের নাম ভূমিকম্প। সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকায় কয়েকবার ভূকম্পন অনুভূত হওয়ায় জনমনের রীতিমতো ভীতি ছড়িয়েছে এটি। এছাড়া সম্প্রতি আফগানিস্তানেও 2 দফার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবশেষ গত 13 নভেম্বরের ভোরে আফগানিস্তানের উত্তরাঞ্চল মাজারি শরীফের কাছে একটি শক্তিশালী 6.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর 2 মাস আগে পূর্ব আফগানিস্তানে 6 মাত্রার ভূমিকম্পে 2200 এর বেশি মানুষ নিহত হন, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে রেকর্ড হয়েছে। এই সময়ের মধ্যে আরও কয়েকটি মাঝারি মাত্রার কম্পনও অনুভব করেছেন দেশটির মানুষ। বাংলাদেশ ও আফগানিস্তানে পরপর হওয়া এই দুর্যোগগুলো আবারও একটি বিষয় স্পষ্ট করেছে যে এই অঞ্চল ভূমিকম্পের প্রতি কতটা সংবেদনশীল। দক্ষিণ এশিয়াকে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই সবসময় চিহ্নিত করা হয়েছে। 1 দশক আগে 2015 সালে নেপালে ভূমিকম্পে প্রায় 9,000 মানুষ নিহত হন। এছাড়া 2025 সালের মার্চে মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে 3,000-এরও বেশি মানুষ মারা যায়। এই অঞ্চলে শুধু গত 1 দশকে বেশ কয়েকটি প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে, যাতে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। কিন্তু এমনটা কেন হয়? দক্ষিণ এশিয়ার দেশগুলো কি ভূমিকম্পপ্রবণ? এর উত্তর লুকিয়ে আছে এই অঞ্চলের ভূপৃষ্ঠের অনেক গভীরে, যেখানে রয়েছে জটিল টেকটনিক প্লেটের বিন্যাস। এই প্লেটগুলো ক্রমাগত সরতে থাকায় বারবার ভূমিকম্প হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো বহু টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেমন ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, সুন্দা প্লেট, বার্মিজ প্লেট এবং প্যাসিফিক প্লেট। ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় 5 সেন্টিমিটার করে উত্তর দিকে সরছে এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এমন সংঘর্ষ থেকেই একসময় হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছিল। এখন এসব সংঘর্ষ প্রচণ্ড ভৌগোলিক চাপ সৃষ্টি করছে এবং প্রাচীন ফল্ট লাইনগুলোকে পুনরায় সক্রিয় করে তুলছে। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভৌগোলিক রূপ বেশ জটিল। এখানে আছে উঁচু উঁচু পাহাড় ও গভীর উপত্যকা, সেই সাথে আছে নরম পলি বা বালুকাময় মাটি, বিশেষ করে ভারত ও বাংলাদেশে। এই ভৌগোলিক রূপ ভূমিকম্পের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। এই অঞ্চলে টেকটনিক প্লেটগুলোর অবস্থানও অগভীর ভূমিকম্পের সৃষ্টি করে, যা আরও বেশি ধ্বংসাত্মক, কারণ এতে বিস্তৃত এলাকার পৃষ্ঠ তীব্রভাবে কেঁপে ওঠে। এছাড়া এই অঞ্চলের বেশিরভাগ ভূমিকম্পপ্রবণ এলাকা ঘনবসতি হওয়ায় হতাহতের সংখ্যাও বেশি হয়। কাবুল, ইসলামাবাদ, দিল্লি, কাঠমান্ডু এবং ঢাকার মতো বড় শহরগুলোর অবস্থান মূল ফল্ট সিস্টেমের কাছাকাছি হওয়ায় এখানকার কোটি কোটি মানুষ ভয়াবহ ঝুঁকির মধ্যে বসবাস করছে। ফলে মধ্যম মাত্রার ভূমিকম্পেও বহু মানুষ হতাহত হয়। বাংলাদেশও একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থিত, যেমন ডাউকি ফল্ট, সিলেট ফল্ট এবং চেরদাং ফল্ট, যেগুলো সাম্প্রতিক সময়ে সক্রিয় হয়েছে এবং ভূমিকম্প দেখা যাচ্ছে। মানুষ ও পরিবেশগত কারণ, সেই সাথে এই অঞ্চলের অনন্য ভূতাত্ত্বিক গঠন মিলিয়ে ভবিষ্যতে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশে তীব্র ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।